ধর্ম ব্যবসায়ী শব্দটিকে আমরা কেউ ভালো মনে করি না, অর্থাৎ ধর্মকে পুঁজি করে যারা নিজের আখের বোঝাতে চায়, সামান্য পার্থিব স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের কেউ ভালো দৃষ্টিতে দেখে না। ধর্মীয় অনুসরণের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। যশ, খ্যাতি, ধন সম্পদ, পদমর্যাদা এগুলোর কোনো কিছুই উদ্দেশ্য বানানো উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিলের চেষ্টা অতীতেও করা হয়েছে, এখনো থেমে নেই। এমনি একটি ঘটনা নিম্নে তুলে ধরা হল। খেলাফতের মোশনদের সমাসীন ন্যায় ও ইনসাফের প্রতীক বিখ্যাত উমাইয়া শাসক হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন অনাড়ম্বর জীবন যাপনকারী, অত্যন্ত ইবাদতগুজার ও দুনিয়াবিমুখ ব্যক্তি। তার শাসনামলে হিলাল ইবনে আবি বুরদাহ নামক এক ব্যক্তি মনে মনে ফন্দি আটল, খলিফা যেহেতু ইবাদতগুজার ইবাদত বন্দেগী অনেক পছন্দ করেন, খলিফা যে মসজিদে নামাজ আদায় করেন সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দেগী করে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই, তাহলে আর আমাকে পায় কি? আমার ইবাদতে খুশি হয়ে তিনি নিশ্চয়ই আমাকে বড় কোনো পদে নিয়োগ দেবেন। যেই কথা সেই কাজ। সে গিয়ে খুবই একাগ্রচিত্রে বিরামহীনভাবে নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদিতে মশগুল হয়ে গেল। কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না। লোকেরা তো অবাক, এই বুজুর্গ দরবেশ কোত্থেকে এলেন? অল্পদিনেই তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লে খলিফারও তা কর্ণগোচর হল। খলিফা তার ইবাদতের একাগ্রতায় মুগ্ধ হয়ে এক সহকর্মীকে বললেন, লোকটা তো অনেক একাগ্রচিত্তে তন্ময় হয়ে ইবাদত করছে। আমার মনে হয় এই ইবাদতের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই, খালিস আল্লাহর জন্যই ইবাদত করছে। খলিফার সহকারীর নাম আলা ইবনে মুগিরা। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। তার মনে কি আছে তা আজই বের করার ব্যবস্থা করছি। ওই দিন মাগরিবের পর নামাজ শেষে যে যার যার বাড়ি চলে গেলেন। হেলাল নফল নামাজ পড়ছিলেন। আলা ইবনে মুগিরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন। পাশে গিয়ে নিচু স্বরে বললেন, 2 রাকাত পড়ে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দাও, জরুরি কথা আছে। সে তাড়াতাড়ি নামাজ শেষ করল। আলা ইবনে মুগিরা এদিক ওদিক তাকিয়ে যেন অতি গোপন কথা বলেছেন এমনভাবে বললেন, কাছে এসো, জানো তো দেয়ালেরও কান আছে, কেউ শুনে ফেলতে পারে। সে কাছে আসলে তিনি প্রায় ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বললেন, তোমার তো জানা আছে আমি আমিরুল মুমিনিনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আমি কোনো অনুরোধ করলে তিনি সাধারণত প্রত্যাখ্যান করেন না। আমি যদি আমিরুল মুমিনিনের নিকট সুপারিশ করে তোমাকে ইরাকের গভর্নর বানিয়ে দেই, তাহলে কেমন হয়? হেলালের চোখ দুটো মুহূর্তেই লোভে চকচক করে উঠল। মনে মনে বলল, যাক, আমার এতদিনের পরিশ্রম তাহলে বৃথা যাচ্ছে না। এবার আমার স্বপ্ন সত্যি হতে চলল। কল্পনার চোখে ভেসে উঠল ইরাকের গভর্নরের রাজপ্রাসাদ। সেবায় নিয়োজিত কর্মচারীরা সবাই তটস্থ হয়ে আছে। এলাকার গণ্যমান্য লোকেরা আমির বলে সম্মান জানাচ্ছে। দস্তরখানে নানা মুখরোচক শাহী খাবার, মাস শেষে রাজকীয় বেতন। এসব ভেবে স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। আলা ইবনে মুগিরার কথায় বাস্তবে ফিরে এলো। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? না, ঠিক আছি। তা আপনি যখন এত করে বলছেন, আমি কিভাবে রাজি না হয়ে পারি বলুন? আপনি আমিরুল মুমিনিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তা তো বুঝলাম, কিন্তু আপনাকে ইরাকের গভর্নর বানিয়ে দিলে আমার কি লাভ? আমি কি পাব? আপনিই বলুন, কি চান আপনি? পুরো 1 বছরের বেতন 1,20,000 দিরহাম আমাকে দিতে হবে। রাজি? আমি রাজি। ওহু, মুখের কথায় আজকাল কেউ বিশ্বাস করে না। দেখা যাবে তুমি গভর্নর হওয়ার পর আমাকে চিনতেও পারছো না। রাজি থাকলে লিখিত দাও যে গভর্নর হওয়ার পর আমাকে 1,20,000 দিরহাম দিতে তুমি বাধ্য থাকবে। হেলাল তখন ক্ষমতার নেশায় বিভোর। ভালো মন্দ চিন্তা করার মানসিক অবস্থা ছিল না। তৎক্ষণাৎ এই কথাগুলো লিখে নিচে নিজের নাম দস্তখত করে দিল। আলা ইবনে মুগিরা মোটেও দেরি করলেন না। কাগজটি নিয়ে তৎক্ষণাৎ খলিফার চোখের সামনে মেলে ধরলেন। এই যে আমিরুল মুমিনিন, আপনি যাকে খাঁটি ইবাদত বুজার মনে করেছিলেন তার আসল উদ্দেশ্য নিজ চোখেই দেখুন। এজন্যই এত লম্বা লম্বা নামাজ, তেলাওয়াত, জিকির করা হচ্ছিল। থলের বিড়াল এখন বেরিয়ে এসেছে। তাই বলেছিলাম এত তাড়াতাড়ি কাউকে ভালো সনদ দেবেন না।
উমর ইবনে আব্দুল আজিজ রাজিয়াল্লাহু আনহু হেলালের এহেন উদ্দেশ্যে যার পরনাই বিস্মিত হলেন। ভাবলেন, মানুষের মন এত ছোট, সামান্য পার্থিব ক্ষমতার লোভে চিরস্থায়ী ইবাদতগুলোকে নষ্ট করছে। তিনি অত্যন্ত ব্যথিত হলেন, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে গেলেন।